नमस्कार बंधुरा कैरियर उइजडमे तुम्हारे सकलके स्वागतम। तुम्हारे संगे रयेछि आमि सुब्रत। तो बंधुरा गुरुत्वपूर्ण एक अपडेट निये चले एलाम तुम्हारे पश्चिमबंग पुलिशेर नतून कन्स्टेबल एवं लेडी कन्स्टेबल रिक्रुटमेंट 2024 निये आजकेर এই ভিডিওতে গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে। গতকাল তোমাদের কলকাতা পুলিশের কনস্টেবল লেডি কনস্টেবল নিউ ভ্যাকেন্সি প্রকাশিত হয়ে গেছে, যেখানে তোমাদের কনস্টেবল পোস্টে 3464টি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এবং তোমাদের লেডি কনস্টেবল পোস্টে 270টি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এবং তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিলআপের ডেটও প্রকাশিত হয়ে গেছে। গতকাল আমি তোমাদের ফুল ডিটেল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করে দিয়েছি। তোমাদের সিলেকশন প্রসেস, পরীক্ষার সিলেবাস, কবে থেকে ফর্ম ফিলআপ শুরু হচ্ছে, অবশ্যই ভিডিওটি দেখে নিও। ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওটার লিঙ্ক প্রোভাইড করে দেবো। তো আজকে ভিডিওতে WP কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিউ ভ্যাকেন্সি 12,000 যে ভ্যাকেন্সি আসছে সেই রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করব। দেখো, গতকাল তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল নিউ ভ্যাকেন্সি প্রকাশের পর থেকে অনেকে আমাকে ডাইরেক্টলি SMS করে জিজ্ঞাসা করেছে এবং অনেকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছে, দাদা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল নিউ ভ্যাকেন্সি অর্থাৎ WP নিউ ভ্যাকেন্সি কবে আসছে সেই সংক্রান্ত আপডেট দাও। এবং সেই সঙ্গে কলকাতা পুলিশের মতো কি WP কনস্টেবল লেডি কনস্টেবলের ক্ষেত্রেও বয়সীমা UR এর ক্ষেত্রে 30 কি করা হবে সেই সংক্রান্ত অনেকে প্রশ্ন করেছে, আরও বিভিন্ন প্রশ্ন করেছে। সমস্ত প্রশ্ন পরপর দেখে নেব এবং তারপরে তোমাদের সমস্ত বিষয়গুলো জানাবো। ঠিক আছে, গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও। নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। ওকে, তো গতকাল রাত থেকে WP কনস্টেবল এবং লেডি কনস্টেবল নতুন নিয়োগ 2024 নিয়ে তোমরা অনেক প্রশ্ন করেছো। তার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন যেটা এসছে সেটা হচ্ছে WP নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে বেরোচ্ছে। তো সেই সংক্রান্ত আপডেট দেবো আজকের ভিডিওতে এবং সেই সঙ্গে তোমাদের শূন্যপদ কত, এক্স্যাক্টলি ভ্যাকান্সি তোমাদের পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে কত ভ্যাকান্সি আসছে সেগুলো তোমাদেরকে জানাবো। সেই সঙ্গে অনেকে প্রশ্ন করেছিলে কেপির মতো কলকাতা পুলিশের কনস্টেবল লেডি কনস্টেবল যেটা বেরিয়েছে তোমাদের নতুন ভ্যাকান্সি, তার মতো কি বয়সসীমা WPর ক্ষেত্রেও WP কনস্টেবল লেডি কনস্টেবলের ক্ষেত্রেও কি 30 বয়সসীমা হবে সেই সংক্রান্ত আপডেট দেব। আর অনেকে প্রশ্ন করছিলে WP SIতে বয়স কত থাকবে। ঠিক আছে, এই সমস্ত আপডেট আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে, তো প্রথমে তোমাদের জানিয়ে রাখি WP কনস্টেবল লেডি কনস্টেবল নতুন ভ্যাকান্সি 2024 কিন্তু একদম রেডি। ঠিক আছে, তোমাদের এ মাসে বেরোচ্ছে না, ফেব্রুয়ারি মাসে কিন্তু ভ্যাকান্সি ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল কনস্টেবল নিউ ভ্যাকান্সি বেরোচ্ছে না, তোমাদের মার্চ মাসের একদম শুরুতে, ঠিক আছে, প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের এই WP কনস্টেবল লেডি কনস্টেবল নতুন ভ্যাকান্সি 2024 বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমাদের কিন্তু অপেক্ষার অবসান হতে চলেছে। তবে এক্স্যাক্ট ডেট তোমাদের বলতে পারবো না, এক্স্যাক্ট ডেট বলা কিন্তু ঠিক নয়। আচ্ছা, এরপরে দেখো তোমাদের শূন্যপদ নিয়ে অনেকে প্রশ্ন করছিলে যে শূন্যপদ কি 12,000ই থাকবে নাকি কমবে। দেখো, শূন্যপদ তোমাদের কিন্তু 12,000ই থাকবে। ওকে, টোটাল তোমাদের 12,000 ভ্যাকান্সি থাকবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে, যার মধ্যে তোমাদের লেডি কনস্টেবল পোস্টে কত ভ্যাকান্সি থাকবে, তোমাদের 3600 ভ্যাকান্সি কিন্তু থাকবে লেডি কনস্টেবলদের জন্য। আর সেই সঙ্গে পুরুষদের ক্ষেত্রে কত ভ্যাকান্সি থাকবে, তোমাদের 8,400 ভ্যাকান্সি থাকবে পুরুষদের ক্ষেত্রে। ঠিক আছে, তো কলকাতা পুলিশে কিন্তু লেডি কনস্টেবলের ভ্যাকান্সি খুবই কম দিয়েছে, তার জন্য অনেকে তোমরা মেয়েরা মন খারাপ করে হয়তো বসে আছো যে 270টা ভ্যাকান্সি খুবই কম ভ্যাকান্সি। তো মন খারাপ করার কিছু নেই, তোমাদের কিন্তু WP কনস্টেবল লেডি কনস্টেবল যেটা আসছে সেখানে কিন্তু লেডি কনস্টেবলদের ক্ষেত্রে ভালো রকম ভ্যাকান্সি 3600 ভ্যাকান্সি তোমাদের কিন্তু লেডি কনস্টেবলদের আসতে চলেছে। ঠিক আছে, এবারে তোমাদের বয়স নিয়ে অনেকের কনফিউশন রয়েছে যে WP কনস্টেবল লেডি কনস্টেবল নিউ ভ্যাকান্সিতে বয়স সীমা কত থাকবে, কেপির মতো কি 30 করবে নাকি করবে না। আমি তোমাদের 100% গ্যারান্টি দিয়ে বলছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল নিউ ভ্যাকান্সির ক্ষেত্রে কিন্তু বয়স সীমা 30 হয়ে গেছে। UR এবং EWS যদি তুমি হয়ে থাকো পুরুষ মহিলা, তোমাদের কিন্তু 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে এবং সেটা কিন্তু 1/1/2024। ঠিক আছে, এই ডেট অনুযায়ী তোমাদের ধরা হবে, বুঝতে পারলে। সেই সঙ্গে যারা SC ST ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং যারা OBC A ক্যান্ডিডেট আছো OBC B ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত বয়স সীমা কিন্তু তোমাদের ধরতে হবে 01/01/2024 এই ডেট অনুযায়ী। ওকে, এবারে SI নিয়ে অনেকের কনফিউশন রয়েছে, SIর ক্ষেত্রেও কি 30 করা হয়েছে বয়সসীমা, অনেকে এখনও জানে না। তোমাদের জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু নোটিফিকেশান ডিপার্টমেন্টের মধ্যে তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের SI ভ্যাকান্সি কিন্তু পরপরই আসবে, কনস্টেবলের পরপরই কিন্তু SI ভ্যাকান্সি আসবে এবং সেখানে কিন্তু তোমাদের বয়সসীমা 18 থেকে 30 করা হয়েছে।
ঠিক আছে, ইউআর এবং ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে, এবং এটাও কিন্তু 1/1/2024 এই ডেট অনুযায়ী তোমাদের ধরা হবে। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য কিন্তু খুশির খবর, তোমরা কিন্তু 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত এসআইয়ের ফর্ম ফিল আপ করতে পারবে। আর যারা ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত এসআইয়ের ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, তো বন্ধুরা গতকাল তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল নিউ ভ্যাকান্সির আপডেটটি আমি সবার প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছিলাম, একটা হিন্ট আকারে জানিয়ে দিয়েছিলাম তোমাদেরকে। তো অনেকে হয়তো জিনিসটা বুঝতে পেরেছো। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু বিভিন্ন রকম আপডেট দেওয়া হয়ে থাকে, বিভিন্ন রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান এবং বিভিন্ন আপডেট লিঙ্ক সেগুলো কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে। ঠিক আছে, যারা যারা যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হতে পারো, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো। ওকে, অনেকেই জিজ্ঞাসা করছিল স্পেশালি মেয়েরা যে এসআই রিক্রুটমেন্টের মধ্যে ডব্লিউপি এসআই রিক্রুটমেন্টের মধ্যে লেডি এসআই ভ্যাকান্সি কি আসবে। তোমাদের জানিয়ে রাখি লেডি এসআই ভ্যাকান্সি কিন্তু আসবে, কিন্তু সংখ্যা কিন্তু কম থাকবে। ঠিক আছে, লেডি এসআই ভ্যাকান্সিও আসবে, সংখ্যা কম থাকবে। তো তোমাদের যেটাই টার্গেট হোক না কেন, কনস্টেবল বা লেডি কনস্টেবল বা এসআই বা লেডি এসআই, ঠিক আছে, তোমাদের প্রত্যেকের কিন্তু বয়স সীমা 30 করা হয়েছে এবং তোমাদের কিন্তু ঘন্টা বেজে গেছে। ঠিক আছে, ঘন্টা বেজে গেছে। তোমাদের মার্চ মাসে কিন্তু ভ্যাকান্সি আসছে, আর কোনো দেরি হবে না। তোমরা জানো সামনে নির্বাচন রয়েছে, মার্চ মাসের মাঝামাঝি সময় কিন্তু নির্বাচনের নির্ঘণ্ট বেজে যেতে পারে। ঠিক আছে, নির্বাচনের নির্ঘণ্ট বেজে যাওয়া মানে কিন্তু কোনো রিক্রুটমেন্ট নতুন করে ছাড়তে পারবে না। তো তার আগেই তোমাদের কিন্তু ভ্যাকান্সিগুলো বেরিয়ে যাবে। ঠিক আছে, কোনো টেনশন নেই, এখন থেকেই তোমরা কিন্তু তৈরি হয়ে যাও। প্রিপারেশন কিন্তু এখন থেকে তোমাদের জোর কদমে করতে হবে। তোমাদের কিন্তু পড়াশোনা এবং মাঠ দুটোই কিন্তু সমান তালে করতে হবে, কারণ তোমরা জানো ডিফেন্স লাইনে দিন দিন কম্পিটিশান বাড়ছে এবং শুধুমাত্র মাঠ করলে যে চাকরি হয়ে যাবে তা কিন্তু নয়, আবার শুধুমাত্র পড়লেই কিন্তু চাকরি হবে না। মাঠ এবং স্টাডি দুটোই কিন্তু সমান তালে সমানুপাতে কিন্তু করতে হবে, তবেই কিন্তু তোমরা সাকসেস পাবে। ঠিক আছে, এবং দেখবে ভ্যাকান্সি তো তোমাদের কলকাতা পুলিশের বেরিয়ে গেছে, এরপরে ডব্লিউপি কনস্টেবল লেডি কনস্টেবল এসআইয়ের ভ্যাকান্সি আসবে। দেখবে বিভিন্ন কোম্পানি বিভিন্ন সংস্থা হাজার হাজার টাকার কোর্স কিন্তু লঞ্চ করবে। ঠিক আছে, ওই হাজার হাজার টাকার কোর্স কিনে আফটার তোমার কিন্তু কোনো লাভ হবে না। সেলফ স্টাডি যদি না করতে পারো, নিজে যদি পড়াশোনা না করতে পারো, আফটার তোমাকে কিন্তু কেউ পাস করাতে পারবে না। ঠিক আছে, তো তোমাদের প্রত্যেকে বলবো তোমরা কিন্তু প্রত্যেকে সেলফ স্টাডি করো ভালো করে। এই যে ভ্যাকান্সি দেখে লাফিয়ে গিয়ে একেবারে হাজার হাজার টাকার কোর্স কিনে ফেললে আফটার তোমাদের কিন্তু কোনো লাভ হবে না। ঠিক আছে, তোমাকে কিন্তু পড়তে হবে। কোনো কোম্পানি এসে বা কোনো একটা অ্যাপ এসে বা কোনো একটা কোর্স এসে কিন্তু তোমাকে পড়িয়ে দেবে না। ঠিক আছে, তো তোমাকে নিজেকেই পড়তে হবে। যে মেটেরিয়ালস তোমার কাছে আছে, এবং তোমরা ইউটিউবে বিভিন্ন জায়গায় ফ্রি মেটেরিয়ালস অনেক পাও, সেগুলো তোমরা ইউজ করো। হ্যাঁ, প্রয়োজনে তোমরা কিন্তু মক টেস্ট লাগানোর জন্য তোমরা মক টেস্ট সিরিজ কিনতে পারো, বা তোমরা কিছু বই কিনতে পারো অল্প টাকায়, 400-500 টাকার মধ্যে। তাই বলে হাজার হাজার টাকা খরচ করে তোমাদের কিন্তু কোর্স কেনা, এই ভ্যাকান্সি দেখে কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিউ ভ্যাকান্সি এসে গেছে এই দেখে হাজার হাজার টাকার কোর্স কিনে কিন্তু আফটার অল তোমাদের কোনো লাভ হবে না। ওকে।